রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। এক ব্রাহ্মণের 4টি পুত্র সন্তান ছিল। ব্রাহ্মণ সুখে দুঃখে অনেক কষ্টে তাদের বড় করে তুললেন। তারা 5 বছরে পা দিতেই ব্রাহ্মণ তাদের পাঠশালায় গুরু মহাশয়ের কাছে পড়তে পাঠালেন। ছেলেরা পাঠশালায় থাকতে চাইতো না। পাঠশালায় গেলেও তারা পাঠশালা থেকে লুকিয়ে চলে আসতো। পাঠশালা হতে বের হয়ে কারো গাছের আম, কারো গাছের জাম, কলা আতা যাই পেত সুযোগ সুবিধা বুঝে কাউকে না বলে লুকিয়ে নিয়ে আসতো। গুরু মহাশয় ব্রাহ্মণকে একদিন ডেকে বললেন, তোমার ছেলেদের আর পাঠশালায় পাঠিও না, ওদের কোনো কালেও কিছু হবে না। ব্রাহ্মণের ছেলেদের সম্পর্কে পাড়া প্রতিবেশীদের কোনো কিছু জানতে আর বাকি রইল না। ব্রাহ্মণের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো দায় হয়ে উঠল। 4টি ছেলে ভবঘুরে ছেলেদের নিয়ে ব্রাহ্মণ বিব্রত হয়ে পড়লেন। অনেক চিন্তা করে স্থির করলেন, ছেলেদের বাড়ি থেকে তাড়িয়ে না দিলে ওদের স্বভাব চরিত্র কোনোদিন ফিরবে না। একদিন এক প্রতিবেশীর একটা বড় কলার কাঁদি 4টি ছেলে চুরি করতে গেল। প্রতিবেশী হাতে নাতে ব্রাহ্মণের ছেলে 4টিকে ধরে ফেলল। অবশেষে তাদের বেঁধে ব্রাহ্মণের কাছে হাজির করল লোকটি। ব্রাহ্মণ ছেলেদের আচ্ছা করে পিটিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বাপের হাতে মার খেয়ে তাদের মনে বড় ঘৃণা হলো। যতদিন না মানুষের মতো মানুষ হবে ততদিন আর দেশে ফিরবে না, এই প্রতিজ্ঞা করে বাড়ি হতে বের হলো। কিছু দূর পথ হেঁটে ক্লান্ত হয়ে একটা বটগাছের তলায় বসে বিশ্রাম করতে লাগলো। 4 ভাই পরস্পর বলাবলি করতে লাগলো, যদি আমরা পণ্ডিত হতে না পারি তাহলে আর কোনো উপায় নেই। বড় ভাই বলল, আয় এখন আমরা এখান হতে 4 জনে 4 দিকে যাত্রা করি। তারপর যে যার গুরু ধরে বিদ্যা শিক্ষা করে 1 বছর পরে এ জায়গায় এসে আবার মিলিত হব। মানুষ হয়ে বাড়ি ফিরে 10 জনের 1 জন হয়ে বাপ পিতামহের মান রক্ষা করব। তারা 4 জনের 4 দিকে যাত্রা শুরু করলো। 1 বছর অক্লান্ত পরিশ্রম করে যে যার গুরু ধরে মন্ত্রশিক্ষা করতে লাগলো। যখন প্রায় 1 বছর পূর্ণ হবার সময় হলো, তখন তারা প্রত্যেকেই মনে করলো, এবার আমরা বিদ্যার জাহাজ হয়েছি, এবার আমাদের কে মূর্খ বলবে। এই স্থির করে 1 বছর পূর্ণ হতেই 4 ভাই একত্র হয়ে প্রত্যেকেই বিদ্যার বড়াই করতে ছাড়ল না। কেউ বলে আমি বিদ্যার বুড়বুড়ি, কেউ বলে আমি বিদ্যার চচ্চড়ি, কেউ বলে আমি বিদ্যার পাহাড়, আবার কেউ বলে আমি বিদ্যার জাহাজ। 4 ভাই মহানন্দে নানা রকম সুখ দুঃখের গল্প গুজব করতে করতে দেশের দিকে রওনা হলো। আমিও ঠিক তেমনি আপনাদের গল্প শোনাতে শোনাতে আমার পেঁয়াজু আলুর চপ বানানো হয়ে গেল। ইফতারের সময়ও হয়ে গিয়েছে। আসেন আমরা সবাই মিলে একসাথে ইফতার করি।